আজকের ভিডিওতে আমরা ভোটার কার্ডে কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয় তার ডিটেলস জেনে নেব। তো দেখো, তার জন্য প্রথমে আমাদেরকে ভোটার পোর্টাল .eci.gov.in এই ওয়েবসাইটটা ওপেন করে নিতে হবে। তো এই ওয়েবসাইটটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ওপেন করে নিতে পারবে। তো এই পোর্টালটা ওপেন করে নেওয়ার পরে এখানে দেখবে লগ ইন অ্যান্ড সাইন আপ বলে দুটো অপশন আছে। তো তোমাদেরকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি তোমাদের কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপটাই ক্লিক করবে, আর যদি অ্যাকাউন্ট থাকে অলরেডি তাহলে লগ ইন অপশনটাই ক্লিক করবে। ওকে, তো সাইন আপ করে তোমরা অ্যাকাউন্টটা খুলে নিতে পারো। আর যদি অলরেডি তোমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে তো অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করার দরকার নেই, জাস্ট লগ ইন করে নেবে। তো তোমরা তোমাদের একটা মোবাইল নাম্বার দিয়ে যেটা লগ ইন করবে, আমার যেহেতু অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে তাই আমি আমার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিলাম। ওকে, দিয়ে এখানে যে ক্যাপচাটা আছে দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটা আমাদেরকে ফিল করে নিতে হবে। ওকে, যেমন আছে সেম টু সেম ফিল করে নিতে হবে। এটা করে নেওয়ার পরে আমরা ওটিপির জন্য রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট ওটিপি। দেখো এখানে যেই ওটিপির জন্য ক্লিক করলাম, এখানে আমাদের ফোনে একটা মেসেজ চলে আসবে ওটিপি। সেই ওটিপিটা তোমরা এখানে পুট করে দেবে, পুট করে দিয়ে লগ ইন করে নেবে। তো আমি আমার এখানে ওটিপিটা বসিয়ে দিলাম, দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করে নিলাম। যেই ক্লিক করে নিলাম, দেখো এখানে যেখানে লগ ইন অ্যান্ড সাইন আপ বলে অপশনটা ছিল, এখানে চেঞ্জ হয়ে আনডিফাইন্ড বলে একটা জিনিস শো করছে, মানে অলরেডি আমরা অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পেরেছি। ওকে, এরপরে দেখো তোমরা এখান থেকে তোমাদের যদি মানে ভোটার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে এই যে ই এপিক ডাউনলোড, মানে তোমাদের ভোটার কার্ডটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারো। আমরা জানি আধার কার্ডের মানে আধার কার্ডের সফট কপি আমরা ডাউনলোড করতে পারি, সেমনি একই রকমভাবে আমরা আমাদের ভোটার কার্ডের কপিও ডাউনলোড করতে পারি, সফট কপি। তো তার জন্য তোমাদের ম্যান্ডেটারি যে জিনিসটা হচ্ছে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা। এখানে আমরা যদি ক্লিক করি, দেখো এখানে ক্লিক করার পরে যে পেজটা ওপেন হবে, সেখানে তোমরা তোমাদের এপিক নাম্বারটা মানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। ওকে, ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা স্টেটটা চুজ করে নেবে। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে সার্চ করে নিলাম। এখানে দেখো সার্চ করে নেওয়ার পরে এখানে দেখাচ্ছি ইওর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড ইন ইরোড, মানে আমার ভোটার কার্ডে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক নাই। তো সেই জন্যে আমাকে এখান থেকে ডাউনলোড করতে দিচ্ছে না, আমাকে বলেছে টু ফেসিলেট টু আপডেট ইওর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ইন ফর্ম 8। তো এই পরিষেবাটা নেওয়ার জন্য আমাকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, তার জন্য ফর্ম 8 ফিল আপ করতে হবে। তো আমরা এখন ফর্ম 8 ফিল আপ করবো। দেখো আমরা ফর্ম 8 ফিল আপ করার জন্য এটাকে স্ক্রল করে একটু নিচের দিকে যাবে, দেখবে এখানে ফর্ম 8 বলে একটা অপশন পাবে, ফর্ম 8 বলে অপশনটা ক্লিক করে নেবে। এই ফর্ম 8টা ক্লিক করে নিয়ে এবার ধরো তুমি নিজের জন্য ফিল করতে চাইছো, মানে নিজের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছো, তাহলে সেলফে ক্লিক করবে। আর যদি অন্য কারোর বাড়ির বা অন্য কারোর তোমার ক্যাপে হয় কারোর করে দিতে চাইছো, তাহলে আধার ইলেক্ট্রেডটাই করবে। ঠিক আছে, তো আধার ইলেক্ট্রালে করে তোমরা তোমাদের এপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবে। ওকে, এখানে বসিয়ে দেওয়ার পরে জাস্ট সাবমিট অপশনটাই ক্লিক করে নেবে। যেই মাত্র সাবমিট অপশনটা ক্লিক করে নেবে, তোমাদের এখানে স্টেট, তারপরে কোন বিধানসভা, কোন বুথ নাম্বার, তোমার নাম, তোমার সার নেম, তোমার মানে বাবার নাম বা তোমার হাজবেন্ডের নাম, এগুলো ডিটেলস শো করবে। তো এখানে ওকেটাই ক্লিক করে নেবে। ওকেটাই ক্লিক করে নেওয়ার পর অ্যাপ্লিকেশন ফর বলে যে অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, তো তোমরা এই 3 নাম্বার অপশনটা চুজ করতে পারো, যে কোনো অপশন চুজ করতে পারো, সেটা কোনো ব্যাপার নয়। তো ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, আমি কোনো রকম কারেকশন করবো না, শুধু আমি নতুন করে একটা কার্ড, মানে এখন জানো তোমরা ভোটার কার্ড সব পিভিসি কার্ড দিচ্ছে, তো পিভিসি কার্ড পাওয়ার জন্য আমি, আর তার সাথে মোবাইল নাম্বারটাও লিঙ্ক হয়ে যাবে, এই 3 নাম্বার অপশনটা চুজ করলাম, করে ওকে অপশনে ক্লিক করে নিলাম। এখানে ওকে অপশনে ক্লিক করে নেওয়ার পর তোমার এখানে স্টেট শো করবে, ডিস্ট্রিক্ট শো করবে, বিধানসভার নাম, বিধানসভার সেটা নাম্বার কত, সমস্ত ডিটেলস শো করবে। এটা করার পরে এই নেক্সট অপশনটা দেখতে পাচ্ছি, নেক্সট অপশনটা ক্লিক করে নেবে। নেক্সটে যে ক্লিক করে নেবে, এখানে দেখো মোবাইল নাম্বার বলে একটা অপশন আছে। এই মোবাইল নাম্বারে তুমি সেলফটাই ক্লিক করবে। তোমার যদি নিজের মোবাইল নাম্বার না থাকে তাহলে ফাদার বা মাদার বা অন্য কারো রিলেটিভের নাম্বার করতে পারো, সেলফি করবে, কারণ সবারই মোবাইল নাম্বার আজকাল দিনে আছে। তো এখানে তোমার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছো, ঠিক আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করে দেবে। তোমার এই মোবাইল নাম্বারটা এর সাথে লিঙ্ক হয়ে যাবে। ওকে, আর তুই যদি আধার নাম্বার লিঙ্ক করতে চাও, আধার নাম্বারটা ক্লিক করে আধার নাম্বারটাও লিঙ্ক করতে চাও পারো। তো আমি আমার এখন শুধু মোবাইল নাম্বারটাই লিঙ্ক করবো। তো এখন এই নেক্সট অপশনটা, প্রিভিয়াসের পরে দেখো নেক্সট অপশন আছে, এটা ক্লিক করে নিলাম। এটা ক্লিক করে নেওয়ার পরে দেখো আমি কি কারণে মানে এই ফর্ম 8টা ফিল আপ করতে চাইছি। আমি দেখো এখানে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন যেটা চুজ করেছিলাম, এটা এখানে শো করছে, সেই 3 নাম্বার অপশনটা। ঠিক আছে, এখন তোমরা যদি এখানে দেখো অ্যাপ্লিকেশন অফ ইস্যু রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশনের 3খানা অপশন আছে। লস্ট, তো লস্ট অপশনটা ক্লিক করলে তোমাদেরকে এফআইআর কপি চাইবে। দেখো থানায় এফআইআর করতে হবে, আপলোড এফআইআর বা পুলিশ রিপোর্ট। তো এটা করার দরকার নেই, এই 2 নাম্বার অপশনটা করবে, ডিস্ট্রয় ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাডস ফায়ার, মানে তোমাদের ভোটার কার্ডটা নষ্ট হয়ে গেছে তাই জন্য তোমরা অ্যাপ্লাই করছো। ওকে, দিয়ে নেক্সট অপশনটাই ক্লিক করে নেবে। এবার এখানে প্লেস লিখে নেবে, ডেটটা বাই ডিফল্ট শো করবে যেহেতু যত তারিখে তোমরা এই অ্যাপ্লিকেশনটা করছো। ঠিক আছে, এখানে প্লেস ধরো আমি লিখে নিলাম কলকাতা।
ওকে, তোমাদের যা প্লেস সেখানে লিখে নেবে, নিয়ে এখানে নেক্সট অপশনটায় ক্লিক করে নেবে। নেক্সট অপশনটায় ক্লিক করে নেওয়ার পরে এখানে তোমাদেরকে আর একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটা যেমন সেম টু সেম আছে ফিল আপ করে দিতে হবে। ওকে, ফিল আপ করে দেওয়ার পরে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট করে নেবে। প্রিভিউ অ্যান্ড সাবমিট করে নেওয়ার পরে পুরো ডিটেলস এখানে তোমাদের ফর্ম ডিটেলসটা এখানে ওপেন হয়ে যাবে। দেখো এখানে মোবাইল নাম্বারে সেকশনে তোমার মোবাইল নাম্বারটা শো করবে, যেখানে তুমি মোবাইল নাম্বারটা যেটা অ্যাড করতে চাইছো একদম নিচে চলে আসবে। এখানে দেখো সাবমিট বলে অপশনটা আছে, এই সাবমিট অপশনটা ক্লিক করলে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবে। সেখান থেকে পরিষ্কার লেখা থাকবে যে মানে অলরেডি অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়েছে। তো তোমরা এইভাবে খুব সহজেই মোবাইল নাম্বারটা অ্যাড করে নিতে পারো, এবং মোবাইল নাম্বার অ্যাড হয়ে গেলে একবার যদি মোবাইল নাম্বার অ্যাড হয়ে যায় তোমরা সহজেই তোমাদের ভোটার কার্ড এখান থেকে ডাউনলোড করে নিতে পারো।